আজকের টপিক হলো ভেতর থেকে ভাঙা মানেই নতুন জীবনের শুরু। যদি একটা ডিমকে বাইরে থেকে ভেঙে দেওয়া হয় তাহলে একটা জীবন শেষ হয়ে যায়, তাই তো? আর যদি সেটি ভিতর থেকে ভেঙে বেরিয়ে আসে তখন কি হয়? তখন একটা জীবন শুরু হয়। আমি যে কথাটা এখন বললাম, এই কথাটার গভীরতা আমরা অনেকেই অনেক সময় অনুভব করি না। কিন্তু আপনি একটু মন দিয়ে ভাবুন তো, একটা ডিম যখন বাইরে থেকে ভাঙে সেটা তখন বাইরের কোনো শক্তি তাকে ধ্বংস করছে, তাই তো? এবার একটা জিনিস ভাবুন, কিন্তু যখন সেটি ভিতর থেকে ফেটে বেরিয়ে আসে তখন একটি নতুন প্রাণ নিজেকে জগতের সামনে তুলে ধরছে। এটাই তো আমাদের জীবনের সত্যি, তাই না? বাইরের চাপ, বাইরের সমালোচনা, বাইরের প্রত্যাখ্যান সবই আমাদের মনে কি তৈরি করে? ভয় তৈরি করে। কিন্তু যখন আমরা নিজেকেই নিজের ভেতরের শক্তিটা চিনতে পারি তখনই আমাদের আসল পরিবর্তনটা ঘটে, তাই তো? তাহলে আজ থেকে বাইরের সমালোচনায় মন দিব না, নিজের থেকেই নিজের ভেতরের শক্তিকে চিনব আর নিজের পরিবর্তন ঘটাবো। একজন মানুষ জীবনে সত্যিকার অর্থে বড় হয়, উন্নতি করে কিংবা নিজের স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু কখন পারে জানেন? তখনই পারে যখন তার ভিতর থেকেই আসে আগুন, আসে মনের ইচ্ছা, আসে সংকল্প, আসে সেই পরিবর্তনের ইচ্ছা যে আমি পারবই। তখনই মানুষ অনেক বড় হতে পারে, অনেক উন্নতি করতে পারে, অনেক অর্থ করতে পারে। তাই মনের মধ্যে সেই আগুন জ্বালাও আর নিজের মনে সেই পরিবর্তন আনো। দেখুন, বাইরের মানুষ কিছু বললেই যে আপনি বদলে যাবেন না। বাইরের মানুষ আপনাকে ঘৃণা করলেই আপনি দুর্বল হয়ে পড়বেন না। কেন করে তারা? কারণ তারা জানে যে আমরা অনেক সময় ভাবি কেউ যদি আমাকে একটা সুযোগ দিত, ভাবেন না? সবাই ভাবি এই জিনিসটা আমরা। কেউ যদি আমাকে একটু সাহস দিত, পরিবার যদি সাপোর্ট করত, তাই না? এমনটা আমরা সবাই কিন্তু ভাবি। কিন্তু ভাবুন তো একটা কথা, আপনি নিজে নিজেকে সেই সুযোগটা দিতে পারেন না অন্যের উপর ভরসা না করে? আপনি কি নিজেই নিজের সবচেয়ে বড় সাহস হতে পারেন না? আমরা যতদিন অন্য কারো অনুমতির অপেক্ষায় থাকি ততদিন আমরা নিজের জীবনকে আটকে রাখি। তাই অন্যের অপেক্ষায় থাকবেন না। আপনার মধ্যে যে ক্ষমতা আছে, যে সম্ভাবনা আছে, তা আপনি ছাড়া আর কেউ জানে না। একটু বুঝুন, আপনার ভেতরের সেই ডিমটা ফাটানোর ক্ষমতা কেবল আপনারই হাতে আছে। আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি হতে চান? আপনি যদি শিল্পী হতে চান তাহলে প্রতিদিন আঁকুন, ইভেন যদি কেউ না দেখে তাও আঁকুন। আপনি যদি লেখক হতে চান লিখে যান, ইভেন যদি কেউ না পড়ে তাও। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান শুরু করুন, ইভেন যদি টাকা কম হয় তাও। কারণ আপনি যেদিন ভেতর থেকে নিজেকে ভাঙবেন, নিজের অলসতাকে ভাঙবেন, নিজের ভয়কে ভাঙবেন, নিজের ওপর নিজের সন্দেহ ভাঙবেন, সেদিনই আপনি নতুন করে জন্ম নেবেন। একটা কথা ভাবুন তো, একটা ছোট্ট শিশু
যখন মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে, সে কতটা বড় যুদ্ধ জানে। তার শ্বাস নেওয়া শুরু হয়, চোখ খুলে প্রথম আলোর মুখ দেখে, একটা ডিম ফেটে যায় ভেতর থেকে, নতুন জীবন জন্ম নেয়। আপনার স্বপ্নগুলো ঠিক তেমন, ওরা অপেক্ষা করছে আপনি কবে সাহস করে সেই ভেতরের খোলসটাকে ফাটাবেন। আপনার অভ্যাস, আপনার ভয়, আপনার না পারার অজুহাতগুলো, এসবই তো একটা মোটা খোলস। এগুলোকে দূরে সরিয়ে রাখুন। সেই খোলস যদি আপনি নিজে না ভাঙেন, যদি সেই খোলস কেউ এসে ভেঙে দেয়, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। কে ভাঙবে? সমাজ ভেঙে ফেলবে, সময় নষ্ট হয়ে যাবে। আর আপনি তখন ভেবে যাবেন, কি ভাববেন জানেন? আর যদি একটু আগে শুরু করতাম। তাই এই জিনিসটা ভাবার আগেই নিজের খোলস ভেঙে বেরিয়ে আসুন। তাই আজ থেকেই শুরু করুন, কোনো কিছু না ভেবে শুধু একটা পদক্ষেপ নিন। আজ একটা ডায়েরির পাতায় নিজের স্বপ্নটা লিখুন। আজ একটা কাজ করুন যেটা আপনি কাল থেকেই টেনে নিয়ে যাচ্ছেন। আজই বলুন নিজেকে, আমি পারি, আমি পারবই। কারণ আপনি নিজেকে বিশ্বাস করলে দুনিয়ার এমন কেউ নেই যে আপনাকে থামাতে পারবে। একটা কথা শেষে আবার মনে করিয়ে দিতে চাই, যদি কেউ আপনাকে বাইরে থেকে ভেঙে দেয়, আপনার স্বপ্ন কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেই ভেতর থেকে নিজেকে ভেঙে ফেলেন, তবে নতুন একজন আপনি জন্ম নেবেন। একজন সাহসী, স্বাধীন, আত্মবিশ্বাসী মানুষ। আর সেই মানুষটাই বদলে দিতে পারে নিজের জীবন, নিজের পরিবার, এমনকি এই সমাজটাকেও। ভালো জিনিস সর্বদা আমাদের ভিতর থেকেই আসে, খারাপ জিনিসও আমাদের সেই ভেতর থেকেই আসে। তাই সেই ভালোটাকে খুঁজুন, সেটা নিয়ে চর্চা করুন, সেটা নিয়েই গড়ে তুলুন আপনার ভবিষ্যৎ। যদি আমার এই মোটিভেশনাল স্পিচ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প আমার চ্যানেলে আসবে, সেগুলো দেখতে ভুলবেন না।